إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই এক রজ্জুকে মজবুত করে ধরো। রজ্জু মানে হলো রশি। আল্লাহ বলেন, তোমরা এক রশিকে মজবুত করে ধরো। ভাই, সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপট উপলক্ষে বলতে হয়। যদিও আমার মতো ক্ষুদ্রতম মানুষ এই জায়গায় হাত দেওয়া রিক্সি মনে করতেছি, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নবী বলেন যে প্রত্যেকটা মানুষ নিজেকে জ্ঞানী এবং বুদ্ধিমান মনে করে। ঠিক। এই জন্য দেখবেন যে একজন রিক্সা চালক ভাই, সেও দেখবেন আপনার কথা শুনতে চায় না, কারণ সে বলে যে আমি তোর সাথে কম বুঝি নাকি। তো প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত বুঝ রয়েছে আর কি। তো আসলে সামনে আমাদের বাংলাদেশের নির্বাচন হবে। আমরা এদেশে 92% মুসলমানের এই দেশ। আমাদের দেশে প্রায় 3000-এর উপরে মসজিদ রয়েছে, অসংখ্য মাদ্রাসা, অসংখ্য খানকা এখানে রয়েছে। একটা কথা বলা ঠিক হবে কিনা তারপর বলি। অনেকে টিটকারি মাইরা বলে যে বাংলাদেশ মানচিত্রে এত ছোট একটা দেশ, এই দেশে মানচিত্রে খুঁজে বের করতে গেলে চশমা দিয়ে দেখা লাগে। ঠিক আছে, আপনাদের কথা মানলাম, কিন্তু এই দেশে একটা নেয়ামত আছে। সে নেয়ামত হলে এই দেশে অসংখ্য মানুষ বসবাস করে। ঠিক। এবং বৃহৎ এক মুসলিম কান্ট্রি। এর চাইতে বড় নেয়ামত হলো পৃথিবীতে এত বড় বড় কান্ট্রি আছে ঠিক, কিন্তু 50টা কান্ট্রি একত্রিত করলেও আমাদের দেশে যেই পরিমাণ আলেম আছে, এই পরিমাণ 50টা দেশেও এত আলেম নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন ভাই, এটা একটা নেয়ামত কিনা? বলেন নেয়ামত। এই জন্য বাংলাদেশের বিশ্ব ইজতেমাটাও দেখবেন বাংলাদেশেই কিন্তু হইতো, কারণ আলেম ওলামা এই দেশে অনেক বেশি। তো আমি দুঃখের সাথে বলতে চাই, খুব রিক্সি একটা কথা, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তারপরও না বললেই নয়। আমি আল্লাহ দীর্ঘদিনই দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে রাখছে। বাকি ইনশাআল্লাহ চরমনাইতেও আসা যাওয়া করি। আজকে প্রকাশ করি, তো আমার দিলে দিলে একসময় এরকম একটা খটকা লাগতো যে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন হচ্ছে না। আমার কাছে মনে হয় চরমনাই এবং তাবলীগের কারণে। কেন? আমাদের তাবলীগ জামাতটা বেশিরভাগই মানুষ তাবলীগ করে, আবার 80% মানুষ আওয়ামী লীগ করত। তো যার কারণে তাবলীগ করে, দাড়ি ঠিক, টুপি ঠিক, জুব্বা ঠিক, মাগার সময় মতো ভোট দিত বাতিলকে, যে ইসলামী আইন চায় না। বাকি কিছু ছিল বিএনপি, এরা আসলে কেউ এরকমের। বিএনপির পক্ষ থেকে তো স্পষ্ট ঘোষণাই আসছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তার মানে বলেন এই কথার দ্বারা কি শরিয়া আইন মানে কি? বলেন তো, আল্লাহর আইন। আল্লাহর আইন যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে না, তার তো ঈমান থাকার কথা না। কিন্তু আল্লাহ তাআলা যারা এই সমস্ত কথা বলেছেন, হয়তো না বুঝে বলেছেন, আল্লাহ ওনাদেরকে বুঝদান করুক। এই জন্য আল্লাহ আমিন। বাকি বলছিলাম যে চরমনাইয়ের কারণে। কারণ বাংলাদেশে যখন একটা কঠিন সময় অতিবাহিত করতেছিল, তখন কথার কথা, এই দেশে যদি জাতীয় পার্টি আর চরমনাই যদি নির্বাচনে অংশগ্রহণ না করতেও, তাহলে এই জালিম এতদিন টিকতে পারতো না। দেখেন, জালিম এই জন্য বলতেছি, এটার ব্যাখ্যাটা আমি দেবো ইনশাল্লাহ একটু। কারণ কি, আওয়ামী লীগ এবং বিএনপির সাথে আসলে আমাদের কোনো পার্সোনাল কোনো শত্রুতা নাই। বরঞ্চ তারা মুসলমান, মনে করি তাদের বুঝের অভাব, তাই এটা করে। কারণ কি, একটু ব্যাখ্যা না দিলে আমার বিএনপির ভাইরা বা আওয়ামী লীগের ভাইরা অনেক সময় ভুল বুঝতে পারে যে টোটকামা হুজুর আবার কি বললো আর কি। আপনাদের ভালোর জন্যই বলছি ভাই। আচ্ছা দেখেন, বাংলাদেশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর্মি স্টেডিয়ামে। আপনারা চিনেন আর্মি স্টেডিয়ামটা? আর্মি স্টেডিয়ামটা হলো আপনার এই বনানী কবরস্থানের পাশে। এইখানে ভারতীয় নর্তকী আনা হয়। সেখানে আমি এমন একটা কাজ করি যে আমি রাস্তাঘাটেই বেশি সময় থাকি। তা আমি
আমার নজরে 2-3 বছর এই অনুষ্ঠানটা এভাবে পড়েছে যে অনুষ্ঠানটা শেষ হয় রাত 2টা, 2:30, 3টার দিকে। তখন দেখা যায় যে এই অনুষ্ঠানে বেশিরভাগ হাই সোসাইটির বড়লোকের ছেলে এবং মেয়েরা এমন ন্যাকেড পোশাক পরিধান করে সেখানে অংশগ্রহণ করে যেখানে জেনা ব্যভিচারের মতো দুর্ঘটনা রাস্তাঘাটেই ঘটে। কিন্তু আমি আপনাদের কাছে সাহসিকতার সাথে একটা প্রশ্ন করতে চাই, কোন জামাত শিবিরের ছেলে এখানে যায় বলেন আপনারা? না। কখনো না। কোন তবলিগের সাথে যায় বলেন? না। কখনো না। কোন চরমনার মুজাহিদ যায় বলেন? না। না। ঢালকানগরে কেউ যায় বলেন? না। হাটহাজারি কেউ যায়? কখনো না। খুঁজে দেখবেন, হয় বিএনপির ছেলে মেয়ে নাহলে আওয়ামী লীগের ছেলে মেয়ে। এজন্য আমরা কেন আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করি? এই মর্মে যে আমরা দেখতে পাই যুব সমাজকে ক্লাব বানায় দেয়, পিস্তল হাতে তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, রিমোট তুলে দেয়, অনাবরত গান বাজনা আর নৃত্য আর গুনার ভিতর লিপ্ত থাকে, যার কারণে আমরা চিরস্থায়ী জান্নাতে কি করে যাইতে পারে সেই ব্যাপারে আমরা মাঝে মাঝে বলি যে এরা হলো আল্লাহর দৃষ্টিতে জালেম। এই জন্য প্রত্যেকটা যুব সমাজের এবং প্রত্যেকটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষের এই ইসলামী রাষ্ট্রের ভিতরে ইসলামী আইন বাস্তবায়ন হওয়ার জন্য তাদের সকলের ইসলামের পক্ষে ভোট দেওয়া উচিত, ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদের দেশে কিন্তু একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে। বাকি আবার আমি চরমনের নাম নিয়েছি, সেখানেও বলছি যে আমার কাছে মনে হয়েছিল যে এই দুইটা দল ইসলামী আইন বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে বাধা। তা আমি সেখানে বলছিলাম যে আপনার জাতীয় পার্টি এবং চরমনাই বিগত যে জাতীয় নির্বাচনগুলো গেল সেই সমস্ত নির্বাচনে তারা যদি নির্বাচনকে বয়কট করত তাহলে কিন্তু কি বলেন নির্বাচন কিন্তু করতে পারতো না। একটা সুষ্ঠু ব্যবস্থা অনেক আগেই ফিরে আসতো, ভোটার অধিকারটাও ফিরে আসতো, ফ্যাসিস্ট তৈরি হতো না। তার মানে ওই জন্য আমি বলছি যে ইসলামী আইন বাধার ক্ষেত্রে মনে হয় যেন এই দুইটা দল এবং কওমি ধারার আমি শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, সম্মান করি, মহব্বত করি, ভালোবাসি, যার কারণে তো আলহামদুলিল্লাহ ওলামা হযরতদের সাথে সাথেই চলার চেষ্টা করি, তাদের পিছনে পিছনে চলার চেষ্টা করি। তো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের কিছু সাধারণ মানুষ, কিছু শিক্ষিত মানুষ যারা ইসলাম দেখতে পারে না, দাড়ি টুপি সহ্য করতে পারে না, ধর্ম দিন পছন্দ করে না, তারা তো এক তো কোনো ইসলামী দলের সাথে আসেও না, ভাই এদিকে খেয়াল করি, কোনো এদিকে আসেও না এবং দেখা যায় এটাকে সাপোর্টও করে না, বরঞ্চ একটা কথা তারা চালায়। কি চালায়? আপনাকে হুজুর কবিতার এত দল কেন, এত ভাগ কেন? আলহামদুলিল্লাহ তার একটা সুন্দর সমাধান কিন্তু অলরেডি এসে গেছে। আপনারা জানেন যে ইসলামের প্রায় 8টি দল তারা একত্রিত হয়ে গেছে। বাকি জমিয়ত ইসলাম, যেখানে অনেক বড় বড় আলেমরা রয়েছেন, আমাদের আকাবিরিন জুনায়েদ আল হাবিব, আপনার ওবায়দুল্লাহ ফারুক সাহেব, এদের ব্যাপারে বর্তমানে হেফাজতের আমির, আমার মতো ক্ষুদ্রতম ব্যক্তি, এদের ব্যাপারে কথা বলার মতো সাহস আমি ভিতরে কিন্তু আমি কেঁপে যাচ্ছি, কলিজা কেঁপে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যেখানে ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ঘোষণা দিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, সেখানে কি করে আপনারা যায় তাদের সাথে আপনারা অ্যাড হইলেন? বলেন। জুনায়েদ আল হাবিবের বাংলার জমিনে কত বড় সম্মান আর মান মর্যাদা ছিল, ঠিক কিনা? আপনি একটা সিটের আশায় সেখানে গেছেন, আপনার মান মর্যাদা তো পায়ের সাথে ধুলের সাথে মিশে গেছে, কথা ঠিক কিনা? এমত অবস্থায় হেফাজতের আমিরকেও কিন্তু অনেকেই ভালোভাবে দেখছে না। এবং ইমাম পরিষদে যখন ওবায়দুল্লাহ ফারুক সহ যখন আরো তারা বক্তব্য দিছিল, তাদের কিন্তু বেইজ্জতি করছে দালাল বলে স্পষ্ট সেই কনফারেন্সের ভিতরে চিনমতির সম্মেলনে তাদেরকে বেইজ্জতি হইতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? বেইজ্জতি কিন্তু তারাই টেনে নিয়ে আসে। অর্থাৎ তারা যদি দেখেন, আমি আগে থেকে চরমনায়ের মুরিদ, আমার যদি কোনো পীর হিসাবে আমি যদি কাউকে গ্রহণ করি, সেটা বর্তমানে ফজলুল করিম, রেজাউল করিম সাহেবকে আমি মেনে নিয়েছি ইনশাআল্লাহ দিল থেকে। প্রশ্ন হলো, আগেই কিন্তু বলছি যে আমাদের এই মেহনতের ভিতর থাকা সত্ত্বেও আমার দৃষ্টিতে মনে হয়েছে যে বাংলাদেশের 92% মানুষ, তারপর ইসলামী আইন কেন কায়েম হচ্ছে না? এই কারণে হচ্ছে না। এরপরে আগে অবস্থা এমন দেখা গেল, চরমনায় একজন মুজাহিদ জামাতের কোনো অনুষ্ঠানে গেলে সে বড় কুঞ্চিত করত, আবার জামাতের কোনো কর্মী সে যদি চরমনায় অনুষ্ঠানে যাইতো তাই বড় কুঞ্চিত করত। কারণ কি? দুইটা পার্ট আলাদা ছিল। আলহামদুলিল্লাহ সমস্ত ওলামা একরাম এক প্ল্যাটফর্মে আসার কারণে এই সেদিনও দেখলাম যে আমরা জামাতের ডক্টর শফিকুল রহমান সাহেব আসলো, আমি গেলাম, চরমনায় অনেক মুজাহিদ বাইরে গেল। আলহামদুলিল্লাহ এখন দেখা যায় সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে গেছে এবং সম্ভাবনা আছে। আমি মনে করি হেফাজতের জন্য দোয়া করি এবং আমি ইয়ার জন্য দোয়া করতেছি আপনার
এই যে জমিয়তুল ইসলামের যে পার্টিটা আছে, দোয়া করতেছি তাদের ভুল ভাঙবে, তারা বাতিলকে ছেড়ে হকের কাতারে এসে দাঁড়াবে। আর যদি হকের কাতারে এসে দাঁড়ায় যায়, ইনশাআল্লাহ এই বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়া এটা কোনো বিষয়ই না, আলহামদুলিল্লাহ। এবং দুর্নীতি উৎখাত হবে এবং এই বাংলাদেশ একটা সুন্দর, সমৃদ্ধি এবং সুন্দর রাষ্ট্র এখান থেকে গঠন করা সম্ভব ইনশাআল্লাহ। যদিও আমার মতো একটা ক্ষুদ্রতম ব্যক্তিত্ব থেকে এই জাতীয় কথা বলা আমার বুক কেঁপে গেছে, শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, ইসলামের সাহায্যের জন্য। আপনারা সমস্ত ওলামা একরাম এক হয়ে যান। আল্লাহ যদি চায় এই বাংলাদেশে, কারণ আমরা বেশিরভাগ মুসলমান বসবাস করি, বেশিরভাগ মুসলমানের এমনি একটা সফট কর্নার ইসলামের জন্য আছে, তার নরম দিল আছে। তো যখন সমস্ত ওলামা একরাম এক প্ল্যাটফর্মে এসে যাবে, তখন তাদের দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে যে মাশাআল্লাহ, এতদিনে আমরা বলছিলাম হুজুরদের ভিতরে দল কেন, এই যে ভাগাভাগি মানে মিলে গেছে, আলহামদুলিল্লাহ। এমনকি আমি এই দোয়াও করি, আল্লাহ পারেন, আল্লাহ পারবেন, আল্লাহ যেন দাওয়াত ও তবলিগের এই মেহনতকেও আল্লাহ যেন কুদরতি ভাবে আবার মিলাই দেয় ইনশাআল্লাহ। এটাও কোনো ব্যাপার না ভাই, আমরা একটু ছোট হইতে পারি না ভাই। আমরা যদি একটু নিজের থেকে উভয় যদি ছোট হয়ে যায়, একটু ভুল বিরান্তি ভাই, এই যেমন আমার মানুষ আজকে কিছু কথা বললাম, কথার ভিতরে ভুল হতেই পারে, আমি ভুলের উঠতে না, ঠিক না ভাই? এখন আমি যদি ঘাউড়ামি করি যে না আমার কথাই ঠিক আছে, তা কিন্তু এটা সমস্যা। যদি ভুলকে স্বীকার করে নিই, তাহলে ভাই এটা কিন্তু কোনো সমস্যাই না। বাকি আমি যে সমস্ত দল বা যে সমস্ত বড় বড় ওলামা একরামের নাম নিয়েছি, আমি যদি আমার কথার দ্বারা কোনো বেদবি হয়, আল্লাহর রাস্তে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা সবাই মুসলমান হিসাবে আমরা চাই যে আমাদের দেশে ইসলাম বাস্তবায়ন হোক, এবং এটা যদি হয় তাহলে আমাদের দেশটা সুন্দর হবে। আচ্ছা দেখেন, আমি এই কথাটা বলে শেষ করতেছি। আমরা যে এখন বর্তমানে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, একটা অ্যান্ড্রয়েড সেটের অপব্যবহার একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা বলেন, অ্যান্ড্রয়েড সেটে কি দেখেন, কোরআন শেখা যায় না, কোরআন শোনা যায় না, মাহফিল শোনা যায় না, পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আলেমদের সব অবস্থান এখানে আসে না, রসুলের কাবা দেখা যায়, এমন কি জান্নাতুল বাকি দেখা যায়, সমস্ত ভালো জিনিস এখানে কিন্তু আছে। কথা বুঝেন, মাঝখান থেকে শুধুমাত্র কিছু নারী যারা আছে, অর্থাৎ তারা এক প্রকার দেহ ব্যবসার মতন, অর্থাৎ তার শরীর দেখায়া টাকা ইনকাম করতে চায়। আল্লাহর শাসন আইন ব্যবস্থা যদি হয়ে যায়, শুধুমাত্র এই জিনিসটাকে যদি, অশ্লীল জিনিসটাকে সরাইয়ে দেওয়া হয়, এটাও তো একটা নেয়ামত হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য দরকার ভাই একটা সুন্দর, সুস্থ একটা মাইন্ড সেট আপের একটা ইসলামী একটা রাষ্ট্রের দরকার। যে ইসলামী রাষ্ট্র কায়েম হলেই আপনি পরিবেশের কারণেও মানুষ নামাজি হয়ে যায়, পরিবেশের কারণেও মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, পরিবেশের কারণেও মানুষ টুপিওয়ালা হয়ে যায়, পরিবেশের কারণে সুদ বন্ধ হয়ে যায়, পরিবেশের কারণে ঘুষ বন্ধ হয়ে যায়। আজকে দেখেন, এটা যদি ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা এই সমস্ত গুনাহ থেকে অটোমেটিকলি আমরা বেঁচে যাব। আমাদের দাওয়াতের তবলিগ কইরা মানুষকে হেদায়েত দেওয়া লাগবে না, এমনি পরিবেশের কারণেও ভালো হবে। আর যখন অন্যের ভালো জিনিস দেখবে, তারাও ইনশাআল্লাহ এই ভালো জিনিসটাকে গ্রহণ করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু ভিডিও চলে না, আটকানো আছে।